গুড ইভিনিং বন্ধুরা, আজ তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে ঘরোয়া পদ্ধতিতে গোলাপ জামুন। তাহলে আমি এই গোলাপ জামুনগুলো কী করে বানালাম সেটাই তোমাদেরকে দেখাতে চাই। তাহলে তোমরা আমার ভিডিওর সঙ্গে থেকো। দেখো, এখানে নিয়েছিলাম আমি সুজিটা হালকা ভেজে নিয়েছিলাম। আর নিয়েছিলাম ময়দা, এলাচ, আর পরিমাণ মতন চিনি, দুধ। চলো তাহলে এগুলোকে এবার রেডি করে নেওয়া যাক। তারপর আমি উনুনের উপর প্যান বসিয়ে দিয়ে ওতে আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম দুধটা প্রায় আমি 10 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়েছিলাম। ভালো করে দুধটা না ফুটালে পরে ভালো হবে না জিনিসটা, তাই তারপর আমার দুধ জাল হওয়ার পরে আমি ওতে দিয়ে দিয়েছিলাম সুজি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। আর অনেকক্ষণ নাড়তে হবে, যতক্ষণ মানে একদম গাঢ় না হয়ে যায় আর নিচ থেকে লেগে না যায়, বারবার এর জন্য নাড়তে হবে। তারপর আমি নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে আটা বা ময়দা আমরা যেরকম মাখি, আমি ওরকম করে আবার ময়দা দিয়ে হালকাভাবে হাতে একটু মেখে নিচ্ছিলাম ভালো করে, যাতে গোলাপ জামুনগুলো বানালে ফেটে না যায় ভাজার পরে। দেখো, আমি এখানে মেখে রেখেছিলাম ভালো করে। এরপরে আমি একটু একটু করে নিয়ে গোলাকার শেপ করে নিয়েছিলাম। যেমন আমরা নাড়ু বানাই ওরকমভাবে আমি ছোট ছোট করে বানিয়েছিলাম। আর এটা তেলে ভাজলে ফুলে যাবে, আর যখন আমি শিরাটায় দেব তখন আরও ফুলে যাবে। দেখো, এখানে আমি সব একসাথে বানিয়ে রেখেছি। এবার চলো এগুলোকে তেলে ভেজে নেব আমি। তার আগে আমি প্যান বসিয়ে তাতে চিনি দিয়েছিলাম, যাতে যে শিরাটা তৈরি করব ওর জন্যে, তার জন্যে আগে আমি এটা বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি 500-র মতন চিনি দিয়ে দিয়েছিলাম আর 2 কাপের মতন জল দিয়েছিলাম। 500 চিনি আর 500 জলই আমি দিয়েছিলাম। অনেকক্ষণ ধরে আমি ফুটিয়ে নিয়েছিলাম। আর তাতে যেই এলাচটা আমি রেখেছিলাম সেই এলাচটাও দিয়ে দিয়েছিলাম ওতে। আর অনেকক্ষণ আমি ফুটিয়েছিলাম শিরাটা, মানে মিষ্টির যে শিরাটা যেরকম তৈরি হয় আমি ওরকমভাবেই তৈরি করে নিয়েছিলাম। তারপর আমি আর একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম, যাতে ওই গোলাপ জামুনগুলো ভাজা যায়। দেখো, তেল প্রায় গরম হয়ে গেছিলো। তারপর আমি একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি অনেকগুলোই দিয়ে দিয়েছিলাম একসাথে, আর সবগুলোই ভাজা হচ্ছিল। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম, একটু হালকা ব্রাউন কালার। তারপর আমি অনেকক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছিলাম ভালো করে, যাতে সব দিকটা ঠিকঠাকভাবে ভাজা হয়। আর যে শিরাটা আমি বানিয়েছি চিনির, সেটার মধ্যে দিলে যাতে গলে না যায়। অনেক সময় কি হয় যে কম ভাজলে পরে ওতে দিলে একদম গলে যাবে জিনিসটা। এ দেখো, ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিয়েছিলাম। তারপর যে শিরাটা আমি তৈরি করেছিলাম সেটাতে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর দেখো, এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছিলো, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর একটা তোমাদেরকে উঠিয়ে আমি দেখাচ্ছি কীরকম সফট হয়েছিল। আর দেখো যে মিষ্টিটা দেখতেও খুব সুন্দর লাগছিল আর প্রচণ্ড সফট হয়েছিল ভেতরটা। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও অনেক অনেক সাপোর্ট করো।